নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পটজন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। সবথেকে গুরুত্বপূর্ণ বড় আপডেটটা পাওয়া যাচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমেই আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান এবং মেহতাব সিংয়ের ডিল নিয়ে একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো যেটা জানতে পাওয়া যাচ্ছে যে মোহনবাগান তারা মেহতাব সিংকে দলে চাইছে, কিন্তু মেহতাব সিংয়ের সঙ্গে মুম্বাই সিটি এফসির এখনও কন্ট্রাক্ট আছে। তো সেই জন্য মুম্বাই সিটি এফসি তারা মোহনবাগানের কাছ থেকে 3.5 করোড় ট্রান্সফার ফি চাইছে মেহতাব সিংয়ের জন্য, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সেটা দিতে রাজি হচ্ছে না। মোহনবাগান ম্যানেজমেন্ট তারা দিতে রাজি হচ্ছে 2.5 করোড়, মানে মুম্বাই সিটি এফসি তারা 3.5 করোড় চাইছে মোহনবাগানের কাছ থেকে, এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তারা 2.5 করোড় দিতে রাজি হয়েছে। তো মোহনবাগান এবং মেহতাব সিংয়ের ডিল নিয়ে এখন লেটেস্ট এই বড় আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে। মোহনবাগান এবং মেহতাব সিংয়ের ডিলটা এখনও অনগোয়িং চলছে, মানে দর কষাকষি চলছে, এরকমই ব্যাপার হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার যেটা মনে হয় শেষমেশ হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ঠিকই মেহতাব সিংকে তাদের দলে সাইন করিয়ে নেবে। তো পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহনবাগানের লেফট উইংয়ে খেলা প্লেয়ার আশিক কুরুনিয়ান। তো আশিক কুরুনিয়ানকে নেবার জন্য তার প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছিল বেঙ্গালুরু এফসি, এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছিল। কিন্তু এখন যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে বেঙ্গালুরু এফসি আশিক কুরুনিয়ানকে লং টার্ম কন্ট্রাক্টে সাইন করিয়ে নিয়েছে, এইরকমই আপডেট আশিক কুরুনিয়ান এবং মোহনবাগানকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। আশিক কুরুনিয়ান তিনি বেঙ্গালুরু এফসি থেকে মোহনবাগানে এসেছিলেন, তিনি আবারও তার পুরনো ক্লাবে ফিরতে চলেছেন। মোহনবাগানের এই গুরুত্বপূর্ণ প্লেয়ারকে নিয়ে এই আপডেটটাই ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে হায়দ্রাবাদ এফসির রাইট মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার আব্দুল রাবে। তো এই আব্দুল রাবের প্রতি আবারও ইন্টারেস্ট প্রকাশ করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, কারণ আগের মরশুমেও মোহনবাগান ম্যানেজমেন্ট আব্দুল রাবেকে তাদের দলে নেবার জন্য ইন্টারেস্ট প্রকাশ করেছিল। তো এই মরশুমে তাকে আবারও নেবার জন্য তার প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছে। তো কথাবার্তা প্রায় 50%-এর ওপর এগিয়ে রয়েছে, এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো আব্দুল রাবের সঙ্গে হায়দ্রাবাদ এফসির কন্ট্রাক্ট আছে 31শে মে 2026 সাল পর্যন্ত। তার মার্কেট ভ্যালু হচ্ছে 1.4 করোড়। তো কথাবার্তা 50%-এর ওপর এগিয়েছে, এইরকমই আপডেট মোহনবাগান এবং আব্দুল রাবেকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। তো এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট এটাই। তো আব্দুল রাবেকে মোহনবাগান ম্যানেজমেন্টকে সাইন করাতে হলে ট্রান্সফার ফি দিয়ে সাইন করাতে হবে। তো পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই সামার ট্রান্সফার উইন্ডোতে 3টে প্লেয়ারকে তাদের দলে তুলে নিতে চাইছে। তো সেই 3টে প্লেয়ার হলো আব্দুল রাবে এবং মেহতাব সিং এবং অভিষেক সিং। তো এই 3জন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের দলে সামার ট্রান্সফার উইন্ডোতে তাদের দলে চাইছে। মোহনবাগানকে নিয়ে এমবিএফটির তরফ থেকে এই আপডেটটা জানানো হয়েছে। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো মরক্কো দেশের সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার আদিল তাহিব। তো এই বিদেশি প্লেয়ারটিকে নেবার জন্য এই প্লেয়ারটির সঙ্গে এর আগেও একবার কথাবার্তা চালিয়েছিল কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট।
তো আপডেটটা তোমাদেরকে তখন জানিয়ে দিয়েছিলাম। তারপর আর তেমন কোনো আপডেট জানতে পাওয়া যায়নি, কিন্তু এখন আবার নতুন করে একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আদিল তাহিবকে নেবার জন্য তার প্রতি বেশ একটা জোরালো ইন্টারেস্ট প্রকাশ করেছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট। মানে বিদেশি প্লেয়ারটিকে কেবিএফসি ম্যানেজমেন্ট তারা তাদের দলে চাইছে। তো প্লেয়ারটি মরক্কো দেশের প্লেয়ার এবং তার মার্কেট ভ্যালু হলো 6.4 করোড়। প্লেয়ারটির বয়স হচ্ছে 24 বছর। কেবিএফসির এই আপডেটটা অনেকদিন আগে একবার জানতে পাওয়া গিয়েছিল, তারপর আর তেমন কোনো আপডেট পাওয়া যায়নি। তো আবারও নতুন করে আপডেট পাওয়া যাচ্ছে। এই আদিল তাইফের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির কথাবার্তা বেশ ভালো জায়গায় পৌঁছেছে, মানে কথাবার্তা মোটামুটি অনেকটাই এগিয়েছে, এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। আদিল তাইফ হলো মরক্কো দেশের সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার, বেশ ভালো প্লেয়ার। কেরালা ব্লাস্টার এফসিতে এলে কেরালা ব্লাস্টার এফসির জন্য বেশ একটা ভালো সাইনিং হবে, এটুকুই বলতে পারি। তো পরবর্তীকালে কোনো আপডেট পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট এফসি গোয়ার লেফট ব্যাকে খেলা প্লেয়ার জয় গুপ্তার সঙ্গে আবারও কথাবার্তা শুরু করেছে। আবারও কেন বলছি, এর আগেও একবার কথাবার্তা শুরু করেছিল ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট, তারপর আর তেমন কিছু আপডেট পাওয়া যায়নি। কিন্তু এখন আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে আবারও নতুন করে কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। তো কথাবার্তা মোটামুটি এগিয়েছে, এখন লেটেস্ট আপডেট এটাই জানতে পাওয়া যাচ্ছে। তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে জয় গুপ্তার সঙ্গে এফসি গোয়ার 2028 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। জয় গুপ্তাকে সাইন করাতে হলে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্টকে বেশ একটা কোটি টাকা ট্রান্সফার ফি এফসি গোয়াকে দিতে হবে। তো আবারও নতুন করে কথাবার্তা শুরু হয়েছে, কথাবার্তা মোটামুটি এগিয়েছে। তো আপডেটটা জানতে পাওয়া গেল, আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট যদি পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা একটা লাইক করে দিলে পরবর্তী ভিডিও বানানোর ইচ্ছা দ্বিগুণ বেড়ে যায়। তো সবাই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।